এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ছিল রবিবার, তো মাছ নিয়ে এসছে। আজকে মাছের একটা তরকারি করব, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তরকারিটা করব আদা জিরে দিয়ে আর আলু ডাঁটা দিয়ে। তাছাড়া একটুখানি চিংড়ি মাছের ঝাল করব আর করব নিম পাতা ভাজা। বেশ কয়েকদিন পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আসলে যখন কিনা আমার মনের মতন ঠিকঠাক ভিডিও হয় না বা ভিডিও করার সুযোগ পাই না, তখন আমি শেয়ার করি না। কেননা আমি হয়তো সপ্তাহে একটা ব্লগই দেবো, কিন্তু সেই ব্লগটা যেন একটু সুন্দর একটা ব্লগ হয়, তোমাদের দেখার মতন ব্লগ হয়, আমি সেটাই চেষ্টা করি। যেই কারণে ব্লগ কদিন দেওয়া হয়নি। তো এই ব্লগটা বেশ সুন্দর মতন একটু গুছিয়ে করা হয়েছে বলে ভাবলাম এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করাটা পারফেক্ট হবে। এটাও ওই বলতে গেলে 2-3 দিনের ব্লগ মিশিয়েই করছি, কারণ একটা দিনে শেয়ার করার মতন জিনিসই খুব কম থাকে। ওই জন্য একদিনের ব্লগ দিলে কিছুই সেরকম শেয়ার করা থাকবে না। এই যেমন ধরো আজকে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর আগামীকাল সোমবার আমি যাব স্কুল থেকে একটু পিকনিকে নিয়ে যাবে, সেটাও আমি এই ব্লগের মধ্যেই শেয়ার করব। দেখো রান্নাটা আমি করছি, এটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আলু আর টমেটোটা ভেজে নিয়ে আদা আর জিরে বাটাটা দিয়ে অল্প একটুখানি ভেজে নেব। আমার মা বলে যে আদা বাটা নাকি বেশি ভাজলে তেতো হয়ে যায়, সেই কারণে আমিও চেষ্টা করি যে অল্প হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এই রান্নাটাতে 1-2 কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, বাট এই রান্নাটা একটু পাতলা ঝোল হয়, গরমকালে খাওয়ার জন্য খুব ভালো। অথবা যাদের একটু পেটের সমস্যা হচ্ছে, বমি টমি হচ্ছে, তাদেরও এরকম পাতলা একটু ঝোল খেলে বেশ প্রোটিন হয়, বাচ্চাদের খাওয়া তো অবশ্যই ভালো। যেই কারণে এই রান্নাটায় লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয় না, তার বদলে 1-2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া যেতে পারে। তো আজকে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম। ঘরে কাঁচা লঙ্কা ছিল, কিন্তু আমার আজকে মনে ছিল না। এই তরকারিটা আমার মা খুব সুন্দর করে, বাট আমার রান্নাটা অতটাও ভালো টেস্টি হয় না মায়ের হাতের মতন। দেখো আমি মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, এরপর মাছগুলোও দিয়ে দিলাম এক এক করে, আর এরপর ডাঁটাটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো, আর নুনটাও দিয়ে দেবো। এরপর এটা সেদ্ধ হতে থাকবে। এই যে দেখো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মাছের তরকারিটা, দেখতে ঠিক এরকম হয়েছে। হ্যাঁ, সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু এর স্বাদটা কিন্তু খুব সুস্বাদু হয়। তো গরমকালের জন্য কিন্তু খুব ভালো, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এটা যদি একটু জ্যান্ত মাছের করা যায় তাহলে তো আরও বেটার হয়। আর এছাড়া আমি করেছি হচ্ছে চিংড়ি মাছের ঝাল করেছি, মালাইকারি যেরমভাবে করে অনেকটা সেইভাবেই, শুধু নারকেলটা ঘরে ছিল না বলে নারকেলের দুধটা আর কি দিতে পারিনি। আর তাছাড়া এই যে নিম পাতা। এখন হচ্ছে সন্ধে 8টা বাজে, সন্ধে না রাত 8টা বাজে। তো আয়ুষ হচ্ছে পড়তে বসেছে। তো ওর তো সামনেই এক্সাম রয়েছে, 1 সপ্তাহ পর ফার্স্ট টার্ম এক্সাম রয়েছে, তার জন্য একটু প্রিপারেশান নেওয়া হচ্ছে। তাছাড়া ওকে আজকে একটু হাতের কাজ করাবো, এমনিতেও রবিবার, তো ভাবলাম প্রত্যেক রবিবার করে একটা করে হাতের কাজগুলো করাতে থাকবো। আমাদের মাকড়দা যে স্কুলে যাওয়া হয় আর কি ছেলেকে নিয়ে, সেখান থেকেই হাতের কাজ করতে দেয়। তো ভাবলাম প্রত্যেক সপ্তাহে যদি পারা যায় তাহলে একটা করে যদি করে দিই তাহলে বেশ ভালোই হবে। অনেক দিন হলো হাতের কাজগুলো করা হয়নি, তো এগুলো আমি করে ম্যাডামকে ফটো তুলে পাঠিয়ে দিই, তো ম্যাডাম দেখে আর কি। আজকেরটা কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি, এটাও ম্যাডাম ছবি পাঠিয়েছিল, সেই অনুযায়ী আমরা তৈরি করছি, দুজনে মিলেই করছি। তো ওকে কয়েকবার দেখিয়ে দিলে তারপরের বার যখন আবার করতে দেবো নিজেই পারবে। তোমরা অনেকেই বলো যে আমার ঘরের কাজ, বিশেষ করে আমার রান্না দেখতে তোমরা ভালোবাসো, প্লাস আয়ুষের পড়াশোনা দেখতেও ভালোবাসো। তো আজকের ব্লগটা ঠিক ওই রকমই, আয়ুষের পড়াশোনাও রয়েছে, রান্নাবান্নাও রয়েছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। গাছ, এখানে লেখো গাছ। এইটা হচ্ছে নেক্সট ডে। তো আমরা এসছি পিকনিকে, স্কুল থেকেই নিয়ে এসছে। এখন বসন্তকাল, যদিও একটু গরম গরম পড়ে গেছে, তবে আমরা যেই এলাকাটায় এসছি বা যেখানটায় এসছি
ওখানটা না গরম লাগছিল না, প্রচুর গাছ ছিল, গাছের একটা ছায়া মতন ছিল, আর জায়গাটা পরিবেশটা খুব সুন্দর ছিল। কিছু কিছু জায়গা হয় দেখবে খুব দামি বা খুব এক্সপেন্সিভ জায়গা নয় সেটা, কিন্তু সেখানে গেলে একটা শান্তি পাওয়া যায়। ঠিক এই জায়গাটাও সেরকম ছিল, প্রচুর গাছ ছিল, একটা ছোট্ট লেক মতন ছিল যেখানে কিনা বোটিং করা যায়, তাছাড়া দোলনা, বাচ্চাদের যেগুলো খুব পছন্দ, দোলনা, স্লিপ। আর আমারও পরিবেশটা খুব ভালো লেগেছিল। বেশ কিছু খরগোশও ছিল এখানে, সেগুলো বেশ দেখতে ভালো লাগছিল। তো আমরা সকালে মুড়ি আর খেয়েছিলাম মিহিদানা, মুড়ি, আলুর দম আর মিহিদানা। তারপরে খেলাম চিকেন পকোড়া আর তার সাথে ছিল আমপোড়া শরবত। তো খাওয়া দাওয়া করে আমাদের বেশ পেট ভরে গিয়েছিল বলে আমরা ভেবেই নিয়েছিলাম যে লাঞ্চটা একটু দেরি করে বসবো। অনেকটা দেরি করে, একদম লাস্ট ব্যাচেই আমরা বসেছি। আমি, সুজাতা, আমার ছেলে আর সুজাতার ছেলে আর সুজাতার মেয়ে রয়েছে। তো আমরা একদম লাস্ট ব্যাচে বসেছি, কারণ প্রথমে মুড়ি আর আলুর দম, মিহিদানা এগুলো খেয়েছিলাম, তারপর চিকেন পকোড়া আর আমপোড়া শরবত খেয়ে পুরোটা হলো। দুপুরে লাঞ্চের মেনুতে ছিল 2 in 1 পোলাও, দই কাতলা, চিকেন, তাছাড়া আনারসের চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি ছিল, আইসক্রিম ছিল। তো খুব ভালো খেয়েছি। এখন বিকেল হয়ে গেছে, আর তোমাদের বললাম না জায়গাটা এতটা সুন্দর, যত বিকেল হচ্ছে না জায়গাটা সৌন্দর্যগুলো আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠছে। আর আয়ুষের তো প্রচণ্ড ভালো লাগছে এখানে স্লিপ চড়তে। আয়ুষ কিন্তু ঘুরতে টুরতে ভালোবাসে, বাট আমি অনেক জায়গাতেই ওকে ঘুরতে নিয়ে গেছি, কিন্তু আমি সেখানে দেখিনি যে ও নিজের মতন করে খুব এনজয় করছে। সেই জিনিসটা আমি কখনোই ওকে দেখিনি, কিন্তু এখানে এসে আমি ওকে দেখতে পাচ্ছি ও নিজের মতন করে প্রচুর এনজয় করছে। এই জায়গাটার মতন মানে ভালো লাগা ওর হয়তো অন্য কোথাও ঘুরতে গিয়ে হয়নি, যেটা কিনা আমি নিজে ফিল করছি। প্লাস বন্ধুবান্ধবদের সাথে ও কিন্তু প্রচণ্ড আনন্দ। তো ভাবছি মাঝে মাঝে আয়ুষকে এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে নিয়ে আসার চেষ্টা করব। প্রচণ্ড ভিড়ভাট্টা অনেক সময় আমাদের নিজেদের ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তখন যদি এরকম একটা শান্ত পরিবেশ পাওয়া যায় বেশ ভালো লাগবে। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি সন্ধে 6টার সময়। ওইখান থেকে এই জেমসের প্যাকেটটা গিফট দিয়েছে, তাই তোমাদেরকে আমি একবার খুলেও দেখালাম। এরপর আর কি, সারাদিন তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, এরপর শুধু রেস্ট নিতে হবে। তো পরের দিন আবার তোমাদের সাথে আমি দেখা করছি। পরের দিন আয়ুষকে স্কুলে পাঠিয়ে এই দুপুরের দিকে আমি এতটুকু কাজ করেছি, বুঝতেই পারছো কি করেছি, ঘরে রং করেছি। এতটা হাফ কমপ্লিট হয়েছে, বাকি দেখছি যে না আর রং নেই, রং শেষ। প্রথমে তো বুঝতে পারিনি কতটা কিনতে হবে না কিনতে হবে, এখনও 2 প্যাকেট কিনতে হবে, তবে ঘরের পুরোটা শেষ করতে পারবো। তারপর আবার কিনে নিয়ে এসেছি, সন্ধ্যেবেলা দোকান খুলেছে তখন কিনে নিয়ে এসে আবার রাত্রে মানে অনেকটাই শেষ করলাম। এই যে দেখো এই দিকটা শেষ করলাম। এই সব শেষ করতে করতে প্রায় 9টা বেজে গেছিলো, রাত 9টা বেজে গেছিলো। আর এখনও আরেকটা প্যাকেট রং রয়েছে ঘরে, আমি দুটোই কিনে নিয়ে এসেছিলাম, তো সেইটা আমি রেখে দিয়েছি, সেটা এখন করব না। এই যে এই দিকটা বাকি রয়েছে, এইটা পরে করব। আমার আর শরীরটা দিচ্ছে না, সারাদিন এই করতে করতেই আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। এরপরে তোমরাই বলো যে রংটা করেছি সেটা ভালো হয়েছে কি না। তো চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন, টাটা।